আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। নিকট ভবিষ্যতে জাতীয় ঐক্যের আহ্বান করা মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার যদি সেখানে সাধারণ জনগণকে সরিয়ে নিতে বাধ্য হয় এবং ধীরে ধীরে এই অঞ্চলগুলোতে যদি রাষ্ট্রীয় প্রভাব প্রতিপত্তি নিয়ন্ত্রণ কমে আসে আর তার জায়গায় যদি বিএসএফের উপস্থিতি বাড়তে থাকে এবং এই পুরো বিষয়টাকে যদি আমাদের হলুদ সাংবাদিকতায় মুন্সিয়ানা দেখানো মিডিয়াগুলো লঘুলভাবে উপস্থাপন করে, তবে কি উম্মাহ বুঝতে পারবে দেশটা যে ক্রমেই আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি কেবল একটা সম্ভাবনার চিত্রনাট্য তুলে ধরলাম, অনাগত ভবিষ্যতে যার বাস্তবতা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের শহরগুলোতে যুদ্ধ এখনো ছড়ায়নি বলে কি যুদ্ধ শুরু হয়নি? আমরা কিভাবে নিশ্চিত হলাম শত্রুপক্ষ এখনো প্রতিটি জেলায় জেলায় সামরিক আধিপত্য বিস্তারের সেই পূর্ণ যুদ্ধনীতিতে আটকে আছে, নাকি আধুনিক যুদ্ধে যুদ্ধ কৌশল বদলেছে? কৌশলগত কিছু প্রতিষ্ঠান দখল করলেই কি এখন একটা দেশের সার্বভৌমত্ব কবজা করা সম্ভব নয়? সামরিক বাহিনীর লজিস্টিক্স সাপোর্ট বন্ধ করে দিলেই কি একটা যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়ে যায় না? বাস্তবতা হলো, যুদ্ধের আগুন একই সময়ে সবখানে সমান তীব্রতায় ছড়ায় না, কিন্তু ভারতের সঙ্গে আমাদের এই অস্তিত্বের সংঘাত একসময় পুরো উপমহাদেশ জুড়ে বিস্তার লাভ করবে এবং এর প্রভাব আঞ্চলিক সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়বে। তাই এই সংকট আঞ্চলিকভাবে সমাধান করা একেবারেই সম্ভব নয়। গ্লোবাল জিহাদের দরবারেই ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসকে শায়েস্ত করবে, যার সূচনা ঘটবে কাশ্মীর থেকে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।